আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে। আর কাল তো ঈদ, তাই এই ঈদের প্রিপারেশনের মধ্যে আজ আমার রান্নাঘরে আমি ইনভাইট করেছি পুষ্টিবিদ নুসরাত দীপা আপুকে। কেমন আছেন আপু? ভালো আছি, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রোজা তো আমাদের শেষ হয়ে গেল, এই পবিত্র মাসটা খুব সুন্দর করে আমরা কাটিয়ে ফেললাম, দেখতে দেখতে চলে গেল। হ্যাঁ, আর কাল তো ঈদ, আজকে আমাদের লাস্ট রোজা ইনশাআল্লাহ আশা করি। তো আজকে আপনার জন্য আমি একটা বিরিয়ানি রেসিপি রেডি করেছি। আমার জন্য বিরিয়ানি? একদম, আপনি তো খাবেন নিশ্চয়ই। ডেফিনেটলি, আচ্ছা। অকেশনালে তো খাওয়াই হয়। অবশ্যই। তো আপু, আমরা এদিকে চলে আসি। তো আমরা কি কি নিয়েছি আজকে? বিরিয়ানিটা একটু ডিফারেন্ট, কারণ আমরা তৈরি করছি অ্যারাবিয়ান ক্যাপসা। আচ্ছা, তো অ্যারাবিয়ান ক্যাপসা আমাদের দেশি স্টাইলে যদি আমরা দেশি ইনগ্রেডিয়েন্ট দিয়ে করি, ওটা অ্যারাবিয়ান ক্যাপসা বিরিয়ানি হয়ে যায়, তাই না? তো ওরকমই কিছু। তো আমি এখানে রানের পিস নিয়েছি, মুরগির বাসমতি চাল, যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, হালকা সিদ্ধ পার বয়েল। আর এখানে লবণ আছে, চিলি ফ্লেক্স, টমেটো সস, আদা রসুনের বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর আছে ফ্রেশের বিরিয়ানি মশলা। তো এই তো, আর এখানে আছে স্টার অ্যানাইস, এটা অ্যারাবিয়ান সব খাবারেই দেওয়া হয়। তো আমরা স্টার্ট করি। তাহলে মুখ চুলাটা প্রথমে অবশ্যই আমরা চিকেনটা করে নিব, যেহেতু আমরা রাইসটা আগে করে রেখেছি। তাহলে আমাকে এখানে একটু ফ্রেশের তেলটা দিয়ে দেবেন, বড় ফ্রেশের সয়াবিন তেল আমরা ইউজ করব এই রান্নায়। একটু তেল বেশি লাগবে, কারণ বিরিয়ানি যেহেতু। বিরিয়ানিতে বেশি লাগে। দ্যাটস ইট, ধন্যবাদ। আর আপনি যে তেলটা আমরা ইউজ করব, যে সয়াবিন তেল দিলেন, সেই তেলটা কিন্তু যে সয়াবিনটা হয় সেটা বাইরে থেকে ইম্পোর্ট করে, ফ্রেশ ইউএসএ, ব্রাজিল, আর্জেন্টিনা, এখান থেকে ইম্পোর্ট করা হয় শুধু সয়াবিনটা। এখানে আনার পর সেটাকে ক্রাশ করা হয় ফ্যাক্টরিতে। ক্রাশ করার পর এখান থেকে তেলটা বের করা হয়। তেলটা বের করে এটা বটলিং করে, তারপর আমাদের বাসায় পৌঁছায়। যে এই যে পুরো প্রক্রিয়াটা, যে সাপ্লাই চেইনটা, এর মধ্যে ওরা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করে, মনিটর করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই তেলটা আমরা কিন্তু তেল একেবারে আমাদের লাইফ থেকে বাদ দিয়ে দিতে পারবো না। না, একদমই না। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। অনেকে মনে করে যে আমি তেল অনেক কম খাই বা তেল ছাড়া আমি খাবার খাই, তার মানে খুব হেলদি খাবার। আচ্ছা, এটা কিন্তু একেবারেই আমরা মিসকনসেপশন বলতে পারি, কারণ আমাদের কিন্তু তেলের ফাংশনস আছে বডিতে। এটা অবশ্যই এই যে আমরা এই টেম্পারেচার আছে, এই টেম্পারেচারের সঙ্গে আমাদের বডি টেম্পারেচার। হ্যাঁ, আমি রান্না করতে করতে আপনার সাথে আড্ডা মারবো। অফকোর্স। তো আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা কিন্তু আস্ত যে গরম মশলা সেটা দিলাম, এলাচের জায়গায় আমি যে স্টার অ্যানাইসটা দিয়েছি। ওকে। আর আমাদের বিরিয়ানি মশলা তো আছেই, মশলা সব ধরনের। আমাকে একটা চামচ দিবেন প্লিজ, এখান থেকে ছোট চামচ। জি, এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। সো আপনার এমনি ফেভারিট ইফতার কি খেলেন? সবচেয়ে ফেভারিট ইফতার আইটেম কি? আমার কিন্তু ট্রেডিশনাল যে আমাদের দেশীয় যেটা আমরা খাই, ছোলা বুট। ছোলা বুট, সালাদ থাকে সঙ্গে। আচ্ছা, একটু পেঁয়াজ আমি রাখি, আমি পেঁয়াজটা খুব পছন্দ করি। বা একটু ট্রাই করি যে চপ বা বেগুনি, যেটা একটু কম খাওয়ার জন্য, বা মাঝে মধ্যে একেবারে আমি বাদ দিয়েছি। বাট কারণ আমি খুবই পছন্দ করি ইফতার। না অবশ্যই ইফতার এমন একটা জিনিস, এটা বাচ্চারাও মিস করতে চায় না। ইফতার টেবিলে বসবে, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। হ্যাঁ, আর এর সাথে যাবে একটা এই যে পাপরিকা, যেটা ঝাল না, যেটা একটা ফ্লেভার দিবে। সো পাপরিকা দিয়ে দিচ্ছি। রংটাও কিন্তু অনেক, হ্যাঁ, রংটা অনেক সুন্দর আসবে। সাথে যাবে টমেটো সস অথবা টমেটো পিউরে, কিভাবে আপনারা বাসায় করে নিতে পারি। টমেটো কুচি করা হাফ কাপের মতো, সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু আসলে অ্যারাবিয়ান রান্নায় কিন্তু
বা বাইরে মেডিটেরিয়ান রান্না আমাদের যেমন অনেক কষানো হয় না, এই কষানোর সিস্টেমটা কিন্তু নাই। তো ওরা করে কি এইভাবে তেলের মধ্যে এত কষানোর কিছু নাই, ওরা ডিরেক্ট দিয়ে এর মধ্যে চাল দিয়ে একবারে ওয়ান পট ডিশ মানে বানায়, মাখানো রান্না যেটাকে মাখানো রান্না যেটা। তাহলে এটা হতে হতে আমরা একটা ব্রেক নিয়ে আসি দর্শক, তাহলে আমাদের রান্না হতে হতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। সাথেই থাকবেন ফ্রেশ সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিরতির পর ফিরে এলাম, এখন দেখি আমাদের রান্না কত দূর। আপু দেখছেন আমাদের চিকেন কিন্তু হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এখন আমরা বাকি জিনিসগুলো দিয়ে দিব এর মধ্যে। বাকির মধ্যে কি আছে, লাস্টে আমরা অবশ্যই আবার একটু বাদাম দিব এর মধ্যে। আবার এখন একটু বাদাম দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম, সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা। এটা হচ্ছে মূল উপকরণ যাবে। আমি না এটাই ভাবছিলাম পুদিনাটা দেখে যে এটা কখন দেওয়া হবে, পুদিনা ফ্লেভারটাই তো আসলে পুরাটা খাবারের ফ্লেভারটাকে চেঞ্জ করে ফেলে। রাইট, আমি একটু পেঁয়াজ বেরেস্তা এখন দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিব ওই যে আমাদের রাইস যেটা সিদ্ধ করা আছে হাফ, সেটা। আমরা এটা উপর দিয়ে রেখে দিব এইভাবে। আর একটু কিশমিশ। এখন হালকা একটু পানি দিয়ে, আচ্ছা থ্যাংক ইউ। দেখেন আমাদের ক্যাপসা কিন্তু প্রায় রেডি। আমরা কিন্তু ফ্লেভারটা পাচ্ছি, সুন্দর একটা কিন্তু কালারও চলে আসছে। চিকেনটা আমাদের আগেই রান্না করা ছিল, হাফ আমরা কষিয়ে নিলাম, রান্না করে নিলাম, তারপর আমরা রাইসটাও দিয়ে দিয়েছি যেটা হাফ রান্না করা ছিল। আর যে ম্যারিনেট করা থাকলে না যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। রাইট, আর ঈদের রান্না আমরা সাজগোজ করব, সবকিছু করব, তাই তো আমাদের একটু আর্লি পর রাইস। রাইসটা আগে নিয়ে নিচ্ছি, এরকম একটা সুন্দর সার্ভিং ডিশ নিয়েছি। তবে এদিক থেকে আমি দেখেছি যে আসলে আমাদের বাংলাদেশে এখন কালচারটা না আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, which is good. রাইট রাইট, অ্যাবসলিউটলি। চিকেন ড্রামস্টিকগুলোকে উপরে রাখলাম। এটা কিন্তু আমরা চাইলে ফুল মুরগি দিয়েও করা যায়। আচ্ছা, ব্যবসা কিন্তু ফুল চিকেন দিয়েও করে। বাদাম বলেছিলাম যে পরে দিব, এখানে কাজু বাদামও দেওয়া যেতে পারে, ডিফারেন্ট সর্ট অফ বাদাম। তো আপু আমাদের অ্যারাবিয়ান ক্যাপসা ডান। আমরা তো এই আইটেমটা দিয়ে আজকে ইফতার করব, বাট ইফতারের অনেকটুকু সময় বাকি আছে, আমরা একটু ওয়েট একটু তো অপেক্ষা করতে হবে আমাদের। হ্যাঁ অবশ্যই, চলে। চলুন দেখে আসি তাহলে অ্যারাবিয়ান ক্যাপসা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। উপকরণ: বাসমতি চাল, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টক দই, গাজর, ছোলা বুট, কিশমিশ, বাদাম, রেডি বিরিয়ানি মশলা, লবণ ও সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। আপু খুব সহজে আমি বানিয়ে ফেললাম, আপনার পছন্দ হবে কিনা আমি জানি না। হেলথের ফ্যাক্টরে আপনি এটাকে রেট করতে দিলে কত দিবেন? ডেফিনেটলি আমি 10-এ তো আমি অ্যাটলিস্ট 8 দিব, কেননা এখানে তো ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে আমরা চিকেন পাচ্ছি এবং অনেক মজাদার কিছু এবং হেলদি কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, যেমন পুদিনা পাতা, ধনে পাতা, নাটস ইউজ করেছি আমরা, এবং ছোটো ছোটো কিছু মশলা, ভেষজ স্টার মশলাটা আমরা ইউজ করেছি। তো এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আসছেন অনেক সময় নিয়ে, থ্যাংক ইউ ছিলেন আমার সাথে, ধন্যবাদ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি।
এই রমজান আপনাদের সাথে আমি অনেক রেসিপিস শেয়ার করেছি। আমি আশা করি আপনারা সবগুলো রেসিপিস ট্রাই আউট করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।